প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে নামাজ পড়ুক অথবা একা নামাজ পড়ুক, পুরুষ হোক অথবা মহিলা হোক, মুসাফির হোক অথবা মুকিম হোক, প্রত্যেকের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পবিত্র তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা সুন্নাত ওটা অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই যে দিনগুলো 5 দিন আইয়ামুত তাশরিক বলা হয়। আইয়ামুত তাশরিক অর্থাৎ তাশরিক ওনার দিনসমূহ, তাকবীর পাঠ করার ওনার দিনসমূহ হচ্ছে আইয়ামুত তাশরিক। ইয়ামুন এক বছর, আইয়ামুন সব বছর। এই 5 দিনও আইয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আবার 9 তারিখ আলাদাভাবে বিশেষ দিন আইয়ামুল্লাহ শরীফ এবং সাইদুল আয়াত শরীফ ওনার বিশেষ সম্মান। সুবহানাল্লাহ। কিভাবে? পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে এসেছে, সেই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফা 9 তারিখ ইয়াউমুল আরাফা হিসেবে আইয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত। আবার ইয়াউমুল আরাফা হচ্ছে যেটা হাদিস শরীফ ওনার মধ্যে সব প্রমাণ হয়েছে যে ইয়াউমুল আরাফা হচ্ছে মুসলমান ওনাদের জন্য ঈদের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। ঈদের দিন, খুশির দিন। বাতিল বেকার লোকগুলো বলে 2 দিন ছাড়া কোনো ঈদ নাই, 2 দিন ছাড়া কোনো ঈদ নাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুইটাই নাকি মুসলমান ওনাদের ঈদ, আর কোনো ঈদ নাই। অথচ পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ করা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত, উনি একবার তিলাওয়াত করতেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এই পবিত্র আয়াত শরীফ উনি তিলাওয়াত করতেছিলেন। পাশে ইহুদি ছিল, ইহুদি বলল, হে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই আয়াত শরীফ যদি আমাদের ধর্মে নাযিল হতো, ইহুদি ধর্মে নাযিল হতো, এরকম 2টা হাদিস শরীফ আছে। একটা আছে হযরত কারবি রাদিয়াল্লাহু ওনার ব্যাপারে ওনার থেকে বর্ণিত, আর একটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণিত। উনি বলেন এই আয়াত শরীফ যদি আমাদের ধর্মে নাযিল হতো, আমরা ঈদের দিন ঘোষণা করতাম। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই আয়াত শরীফ কখন নাযিল হয়েছে, কবে নাযিল হয়েছে আমি জানি। মূলত এই আয়াত শরীফ নাযিল হয়েছে ফি ইয়াউমি ঈদাইন, মুসলমান ওনাদের 2 ঈদের দিন, মুসলমান ওনাদের 2 ঈদের দিনে পবিত্র আয়াত শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এখন 2 ঈদ একসাথে, 2 ঈদ একসাথে কবি ঈদুল ফিতর, ঈদুল আযহা, দুইটা কি একসাথে হয় কোনোদিন? না, সম্ভব। একটা হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, আর একটা হচ্ছে জিলহজ মাস ওনার 10 তারিখ। তাহলে দুইটা তো একদিনে হতে পারে, একই দিনে 2টা ঈদ হতে পারে। সেটা কোন ঈদ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ ওয়া ইয়াউমুল আরাফা। ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআ ওয়া ইয়াউমুল আরাফা, জুমার দিন এবং আরাফা ওনার দিন। সুবহানাল্লাহ। সেটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক
এই কাফের মুশরিক বাতিল ফিরকার লোকগুলো তারা জুলচেরা করলো কিভাবে ঈদে আকবর আর ঈদে আজম হলো। আর জুমার দিন হজ বলে হজে আকবর বলে, আজকের থেকে না, এটা অনেক আগের থেকে এখনো বলছে হজে আকবর। কেন? কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হজ মুবারক ইয়াউমুল জুমআহ হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য হজে আকবর জুমার দিন। তাহলে সাইয়্যিদুল আইয়াম শরীফ ঈদে আকবর হবে না, ঈদে আজম হবে না। শুধু ঈদে আকবর ঈদে আজম না, ঈদে আকবর ঈদে আজমেরও আকবর হবে। সুবহানাল্লাহ। এখন এই জুমার দিনটা অর্থাৎ আরাফার দিনটা ছিল জুমার দিন, ইয়াউমুল আরাফা 9 তারিখ ছিল জুমার দিন। কাজে দুইটা ঈদ একসাথে ওই দিন আয়াত শরীফ নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কাজে আলাদা আমাদের কোনো ঈদের দিন ঘোষণা করার দরকার নাই এই আয়াত শরীফের জন্য। যদি ওই দিন ঈদের দিন নাযিল না হতো তাহলে অবশ্যই এই আয়াত শরীফ নাযিলের দিনটাও ঈদের দিন হতো। সুবহানাল্লাহ। কারণ নিয়ামত নাযিলের দিন ঈদের দিন, এই দ্বারা ঘোষণা করা হলো, জানা দেওয়া হলো যে নিয়ামত নাযিলের দিনটা ঈদের দিন, খুশির দিন। এখন আয়াত শরীফ অবশ্যই এখানে নিয়ামত ঘোষণা দেওয়া হলে আমি ইসলাম পরিপূর্ণ করলাম, নিয়ামত সমাপ্ত করলাম, দিন ইসলামে সন্তুষ্ট রইলাম, এই যে ঘোষণাটা এটা বিশাল এক নিয়ামত যেটা অন্য কোনো উম্মতকে দেওয়া হয় নাই। একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে এই নিয়ামতটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই হুজুরা বলেছে আমাদেরকে দেওয়া হলে আমরা খুশি প্রকাশ করতাম। আমাদেরও খুশির দিন হচ্ছে এই দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিয়ামত হাসিলুল্লাহর দিনটা ঈদের দিন, খুশির দিন। যদি আয়াত শরীফ নাযিলের দিনটা খুশির দিন হয় তাহলে যিনি যার উসিলা এই পবিত্র আয়াত শরীফ আমরা পেলাম, এই নিয়ামত পেলাম, ইসলাম পেলাম, তাহলে ওনার আগমনের দিনটা কত বড় ঈদের দিন, কত বড় খুশির দিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অবস্থায় দলিল আছে, প্রত্যেকটা অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিয়েছেন যে সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মান মর্যাদা কতটুকু। সুবহানাল্লাহ। কাজে পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার একটা বিশেষ শান মুবারক হচ্ছে এই জিলহজ শরীফ মাস ওনার 9 তারিখ। এরপর 10, 11, 12, 10, 11, 12 এটা তো আলাদা ভাবে সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার বিশেষ শান মুবারক এবং বিশেষ আইয়ামুল শরীফ ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ এই 10, 11, 12 এই 3 দিন হচ্ছে ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা। ইয়াউমুল আযহা বা ঈদুল আযহা, এই পবিত্র কুরবানি ওনার ঈদ হচ্ছে এই 3 দিন। যে 3 দিনের মর্যাদা, সম্মান, ফজিলত বলার অপেক্ষাই রাখে না। কুরবানি, এই কুরবানি খাস করে খালিদ মালিক রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে হাদিয়া মুবারক করেছে। তাহলে কি পূর্ববর্তী কারো জন্য কুরবানি ছিল না? কুরবানি ছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমি প্রত্যেক উম্মতের জন্যই পবিত্র কুরবানি ওনার বিধান দেখেছিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মত ওনাদের জন্য পবিত্র কুরবানি ওনার বিধান। যেমন হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম ওনার সময় কুরবানি ওনার বিধান ছিল। ওনার সম্মানিত আওলাদ হযরত হাবিল আলাইহিস সালাম এবং কাবিল কুরবানি করেছে। সেটা কিরকম ছিল? ওই সময় বিধান ছিল যেটা কুরবানি করা হতো সেটা পাহাড়ের উপর রেখে আসতো। আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে যারটাকে জ্বালিয়ে দিত, তার কুরবানিটা কবুল হতো। সুবহানাল্লাহ। আর যারটা জ্বালানো হতো না তার কবুল
ভালো যে দুম্বা, সে দুম্বাটাকে কুরবানির জন্য পাহাড়ের উপর রেখে আসে। আর দাবি তার যে ফসল ছিল, শস্য ছিল, তার মধ্য থেকে সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট শস্যটা সে রেখে আসলো পাহাড়ের উপর। খালিদ মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালাম ওনার কুরবানিকে জ্বালিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার কুরবানি কবুল হলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবার। যাই হোক, এর দ্বারা প্রমাণিত হলো যে ওনার সময় কুরবানি। আবার হাদিস শরীফ ওনার মধ্যে রয়েছে, খালিদ মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ওনাকে নির্দেশ মোবারক করলেন যে আপনি কুরবানি করুন। হযরত দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, বারে বারে এই পবিত্র কুরবানি কি শুধু আমার জন্যই? এই পবিত্র কুরবানি কি শুধু আমার জন্যই? খালিদ মালিক রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করলেন, না। মূলত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আবুল বাশার সফিউল্লাহ ইসলাম ওনার থেকে শুরু করে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্যই এই কুরবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য, কওমের জন্য, জাতির জন্য আমি কুরবানির বিধান রেখেছি। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির বিধান দিলেন সেটা একটু আলাদা। সেটা কি? অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলছি। উনি খালিদ মালিক মহান আল্লাহ পাক রব্বুল দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেক সন্তান হাদিয়া মোবারক করো, নেক আওলাদ হাদিয়া মোবারক করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, খালিদ মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুসংবাদ প্রদান করলেন একজন ধৈর্যশীল আওলাদ। সুবহানাল্লাহ, নেকটা তো অবশ্যই, ধৈর্যশীল আওলাদ ওনার সুসংবাদ দান করলেন। ফালাম্মা বালাগা মাহু সাই, হাঁটাহাঁটির বয়স যখন পৌঁছলেন, হাঁটাহাঁটির বয়স যখন পৌঁছলেন, তখন তিনি ওনার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। উনি বললেন, হে আমার সম্মানিত আওলাদ, আমি তো স্বপ্নে দেখেছি আপনাকে জবে করছি, কুরবানি করছি, আপনি কি বলেন? উনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার সম্মানিত পিতা, আপনাকে যা আদেশ মোবারক করা হয়েছে আপনি সেই আদেশ মোবারক পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীল ওনাদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুজনে সম্মত হলেন তখন হযরত জাবিরুল্লাহ আলাইহিস সালাম ওনাকে মাটিতে শোয়ালেন। উনি মাটিতে শুলেন, ওনার গলা মোবারকে ছুরি মোবারক চালাতে লাগলেন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম, কিন্তু ওনার গলা মোবারক কাটছে না। কাটার অনেক কারণ, অন্যতম কারণ হচ্ছে ওই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, অর্থাৎ নূরে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবিরুল্লাহ আলাইহিস সালাম ওনার পেশানি মোবারকের মধ্যে অবস্থান মোবারক করছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী গলা মোবারক অবশ্যই তাহলে কাটতে পারে না, কাটার সময় এটা ছিল ওনার জন্য এক
সুস্পষ্ট করি। গলা মোবারক কাটছেন, উনি চিন্তা করলেন ছুরিতে হয়তো ভাগ নাই, তো আঘাত করলেন ভাগ পরীক্ষা করার জন্য পাথরের পাথরটা 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাও মহান আল্লাহ পাক ওনার পুত্র। একটা ছুরি দিয়ে পাথর 2 ভাগ করাটা স্বাভাবিক কথা, কিন্তু খলিক মালিক মহান আল্লাহ পাক সেটা করলেন। বুঝালেন যে এত ছুরি ধার কত, এত ধার ছুরি, কিন্তু আমার জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার ওরা কাটতে পারছে। তাহলে কি পরীক্ষা করব? হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, এই ছুরি এত শক্ত পাথরটাকে 2 ভাগ করে দিলে আর আমার আওলাদ হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম ওনার কুচি চামড়া তুমি কাটতে পারছো না, কারণটা খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি ছুরির জবান করে দিলেন। ছুরি বলছে যে আল্লাহ পাক আমার সম্মানিত খলিল হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম বেয়াদবি ক্ষমা চাই, আপনি একবার বলছেন কাটার জন্য, আর তিনি খলিক মালিক রহমান আল্লাহ পাক তিনি আমাকে 70 বার নিষেধ করছেন আমি যেন না কাটি। সুবহানাল্লাহ। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কিন্তু বিশ্বাস করেন। আমরা বলে কি করতাম যে মহান আল্লাহ পাক উনি চাচ্ছেন না ওনাকে জবে করা, নচেত উনি ছুরিকে নিষেধ করে দিবেন কেন, কাজে উনি চাচ্ছেন না, বাস ভালো হয়েছে, আমার আওলাদকে আর জবে করতে হলো না, আমরা চলে যেতাম, নিয়ে চলে আসতাম। কিন্তু হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি কিন্তু পিছপা হলেন। মহান আল্লাহ পাক ছুরিকে নিষেধ করছেন বলা কারণে আমাকে তো নিষেধ করেন না, আমাকে তো নিষেধ করেন না, আমাকে আদেশ করা হয়েছে জবে করার জন্য, নিষেধ করা হয় নাই। উনি কিন্তু ছুরি চালাতে থাকলেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়ে গেলেন, অর্থাৎ উনি পরীক্ষায় কৃতকার্য হলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরীল আলাইহিস সালামকে বললেন যে আপনাদের মুবারক আছে, বলতো বা ওই যে হযরত হাবিল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, যেটা মহান আল্লাহ পাক ওনার দরবারে কবুল হয়েছিল, ওই দুর্বা 40টা বসন্তকাল জান্নাতে পার করেছে, মহান আল্লাহ পাক কুদরতিভাবে লালন পালন করেছেন। ওই দুর্বাটা নিয়ে যান, নিয়ে হযরত জবিউল্লাহ আলাইহিস সালামকে সরিয়ে ছুরির নিচে দুর্বাটা দিয়ে হযরত জিবরীল আলাইহিস সালাম আসলেন, এসে দেখলেন পিতা সন্তানের গলায় ছুরি চালাচ্ছে। এর চেয়ে আশ্চর্যজনক ঘটনা কি হতে পারে? উনি সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বরত্ব প্রকাশ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে লেখা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিন কুল্লি শাই। খালিক মালিক রহমান আল্লাহ পাক তিনি সবার সবচেয়ে বড়, ওনার আদেশ নির্দেশ সবার উপরে। সুবহানাল্লাহ। এরপর উনি হযরত জবিউল্লাহ আলাইহিস সালামকে শরীয়ত মুবারক দিয়ে দিলেন, দুর্বা জবে হয়ে গেল। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন যে জবিউল্লাহ আলাইহিস সালাম জবে হঠাৎ জবে হয়েছে একটা দুর্বা। উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। খলিক মালিক রহমান আল্লাহ পাক উনি ছাড়া কোনো ইলাহ নাই, উনি মহান, ওনার আদেশ সবার উপরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত জবিউল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন যে তিনি জবে হঠাৎ জবে হয়েছে দুর্বা, তিনিও বললেন যে কি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক মহান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক ওনার জন্য। সুবহানাল্লাহ। এটাই হয়ে গেল তাকবীরে তাশরীফ। কি শিক্ষা দিল? আল্লাহু আকবার মিন কুল্লি শাই। মহান আল্লাহ পাক ওনার আদেশ সবার উপরে, সবার উপরে ওনার আদেশ। ওনার আদেশে সবকিছু কুরবান করে দিতে হবে। নিজের আওলাদ সবচেয়ে প্রিয় আওলাদকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ। নিজে তো কুরবানি করতে হবে এবং সবকিছু কুরবানি করতে হবে ওনার নির্দেশ মোবারকে। সুবহানাল্লাহ। ওনার সন্তুষ্টি মোবারক হাসিল করার জন্য। সেটাই মূলত তাকবীরে তাশরীফ আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। আর সেই শিক্ষাই সামনে আসতেছে, কুরবানি সামনে আসতেছে, যে আল্লাহ পাক ওনার আদেশ সবার উপরে। এখন এই আদেশ, এই যে তাকবীরে তাশরীফ ওনার বাস্তবায়ন আমাদের কিভাবে হবে? আমরা তখনই বাস্তবায়ন এই তাকবীরে তাশরীফের আমরা হাকিকি বিস্তার করতে পারবো যারা আমরা ওনার মহান আল্লাহ পাক ওনার নির্দেশগুলো পালন করতে পারবো। কি নির্দেশ?
স্বর্ণ, 10, 11, 12, 3 দিন যারা এই 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 ভরি রূপা অথবা 12.5 ভরি রূপার বর্তমান বাজার যে মূল্য, এই পরিমাণ নগদ টাকা যাদের কাছে থাকবে 3 দিনে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এছাড়াও যদি ব্যবহারের অতিরিক্ত আসবাবপত্র জিনিস থাকে আর সেটা যদি যেসব পরিমাণ হয় তারপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যায়। এখন কুরবানি ওয়াজিব হলে কমপক্ষে গরু মহিষ মুখে হলে একটা ভাগ তাকে দিতে হবে, আর ছাগল ভেড়া দুম্বা যদি হয় তাহলে কমপক্ষে একটা তাকে ছাগল ভেড়া দুম্বা কুরবানি করতে হবে। আর যদি তার সাধ্য সামর্থ্য থাকে বেশি করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যত বেশি করবে তত বেশি ফজিলত মর্যাদা সম্মান সে লাভ করবে, সুবহানাল্লাহ, তার সাধ্য সামর্থ্য। কাজে এখানে খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার নির্দেশ করা হচ্ছে কুরবানি করা। এখন তারা কুরবানি করবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকি এবং পরহেজগারির মধ্যে সহযোগিতা করো, পাপের মধ্যে পুণ্যের মধ্যে তোমরা সহযোগিতা করো। এখন খালিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার নির্দেশ, এটা তাআওয়ানু, আদেশ সূচক বাক্য, তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, খেদমত করো। কোথায়? নেক কাজ, ভালো কাজে তোমরা খেদমত করো। এটা কার আদেশ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশ, সুবহানাল্লাহ, ওনার নির্দেশ পাওয়া, নেক কাজে সহযোগিতা করো। এখন এই যে সামনে 3 দিন আমাদের সামনে নেক কাজের বিশাল ভান্ডার আসছে, ধরে বলুন সুবহানাল্লাহ। নেক কাজ সেটা কি? 1 নম্বর হচ্ছে পবিত্র দরবার শরীফে ইতিহাসের প্রথম নবীর বেমিসাল, দ্বিতীয় আর কোনো ইতিহাস নাই, উদাহরণ নাই। মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি প্রথম এত কুরবানি করছেন, ধরে বলুন সুবহানাল্লাহ। শত শত গরু, শত শত ছাগল উনি কুরবানি করছেন, লক্ষ লক্ষ নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের নাম মোবারক, লক্ষ লক্ষ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের নাম মোবারক, লক্ষ লক্ষ আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের নাম মোবারক ওনার কাছে রয়েছে, ধরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের নাম মোবারকে কুরবানি করে যাচ্ছেন এবং যাবেন, ধরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে বেমিসাল নজির। এখন এই যে শত শত লক্ষ লক্ষ কুরবানি উনি করছেন, উনি কষ্ট করছেন, এখন এই কুরবানির খেদমতের মধ্যে যারা শরীক থাকবে তারা কি ফজিলতটা পাবে, সম্মানটা পাবে, মর্যাদা পাবে, সেটা তো বলার অপেক্ষাই রাখে না, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি পরহেজগারির মধ্যে সাহায্য করো। তাহলে এর চাইতে বড় নেক কাজ কি হতে পারে? বলুন হ্যাঁ। কুরবানির দিনে বলা হয়েছে, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিল কাম। পবিত্র কুরবানির দিন, কুরবানির দিন কোনটা? 12, 10, 11, 12, 3 দিন হচ্ছে কুরবানি ওনার দিন। এই কুরবানি ওনার দিনে আদম সন্তান যা আমল করে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই রক্ত প্রবাহিত করা, কুরবানি করা, সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ আমল, এই সর্বশ্রেষ্ঠ আমলে যারা শরীক থাকবে তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে, সুবহানাল্লাহ। কাজে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে যার যার দায়িত্ব, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। কেন? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মহান আল্লাহ পাক ওনার নির্দেশ মোবারক, এটা ধরে বলুন সুবহানাল্লাহ। আর ওনার নির্দেশ মোবারক আল্লাহু আকবার মিন কুল্লি শাই, সবার উপরে, ধরে বলুন সুবহানাল্লাহ। এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যেটা আরেকটা অন্যতম শ্রেষ্ঠ নেককার, সেটা কি? সেটা হচ্ছে মোহাম্মদিয়া জামিয়া শরীফ এতিমখানা মাদ্রাসার জন্য চামড়া সংগ্রহ করা। এটা বেমিসাল ফজিলতযুক্ত একটা, কারণ মোহাম্মদিয়া জামিয়া শরীফ এতিম
এর জন্য চামড়া সংগ্রহ করা, এটাও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকি এবং পরহেজগারির মধ্যে সাহায্য করা। কতটুকু নেকিয়াদের মধ্যে সাহায্য সহযোগিতা করা হলো, খেদমত করা হলো। কারণ মুহাম্মদিয়া জামিয়া শরীফ এতিমখানা মাদ্রাসা হচ্ছে কায়নাতের বুকে একমাত্র হক এবং সর্বশ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? না। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আপনি সারা বিশ্বে যত মাদ্রাসা আছে, ওয়াহাবি মাদ্রাসা বলে, সুন্নি মাদ্রাসা বলে, সব মাদ্রাসা আপনি বলতেন, বলতে দেখেন একমাত্র রাজারবাগ শরীফ, ওনার মধ্যে মুহাম্মদিয়া জামিয়া শরীফ যে মাদ্রাসা, এর আকীদা এবং আমল হচ্ছে পরিপূর্ণ কোরআন শরীফ এবং সুন্নাহ শরীফের দিক। সুবহানাল্লাহ। আর কোন মাদ্রাসায় আকীদা শুদ্ধ হবে না। সুন্নিদের কাছে যান, দেখবেন আকীদা গলত আছে। সুন্নিরা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার জাতি নূরের তৈরি। নাউযুবিল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি নূর, আর নূর অর্থ আলো। নূর অর্থ কি? আলো। উনি নূর, নূর তো সৃষ্ট, নূর হচ্ছে সৃষ্টি বস্তু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আমার নূর মুবারক সৃষ্টি করেন। তাহলে নূর হচ্ছে সৃষ্টি। এখন আল্লাহ পাক যদি নূর হন, আর ওই নূরের তৈরি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তিনি হন, তাহলে তো খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি হয়ে যান। করে বলে নাউযুবিল্লাহ। কিন্তু উনি তো স্রষ্টা, খালিক। কাজে এখানে শিরক হচ্ছে সুস্পষ্ট শিরক। এই একটা আকীদাই যদি থাকে তাহলে তো সে বাতিল, তাহলে সে বাতিল। কিন্তু মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা এতিমখানার ছাত্ররা তারা এই আকীদা পোষণ করে না, তারা সহিহ আকীদা পোষণ করে। সুবহানাল্লাহ। যে উনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নূর নন, তিনি নূর নন। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন নূরে মুজাসসাম। করে বলে সুবহানাল্লাহ। আর খালিদের মাদ্রাসায় যান, খালিদের মাদ্রাসা, ওয়াহাবিদের মাদ্রাসা যান, তাদের আকীদা তো আরো জঘন্য, আরো কঠিন। তারা কেউ কেউ আছে আল্লাহ পাক ওনাকে নূর বলে, কেউ নূর বলে না। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নূর স্বীকার করে না, বলে উনি মাটির তৈরি, আমাদের মতো সাধারণ মানুষ। মাটির তৈরি, আমাদের মতো সাধারণ মানুষ।
করতেন। জিহাদের ময়দানে লোহার হেলমেটের উপর পাগড়ি যদি জরুরি না হতো, লোহার হেলমেট এটার উপর আবার পাগড়ি পরার কি দরকার ছিল? উনি সেটার উপরে পাগড়ি মোবারক পরিধান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তারা আমল তো নাই, উল্টা আবার সুন্নতের বিরুদ্ধে বলে। তাই বলে নাউযুবিল্লাহ। কাজী যাদের এই আমল নাই, যেটা নিজেরা মন করে আমল করে, সেখানে সাহায্য সহযোগিতা করলে সেখানে পশ্চিম কালো ব্যক্তিগত পাওয়া যাবে না, বরং গুনাহ হবে। তাই বলে নাউযুবিল্লাহ। কাজী মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা জন্য চামড়া সংগ্রহ করা, যাকাত ফিতরা অংশ সংগ্রহ করা, নিজেরটা দেওয়া, সহযোগিতা করা, এটা যে কত বড় সদকা জারিয়া সেটা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আর এই মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা কি রাজারবাগ শরীফে এই একটাই মাদ্রাসা? মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম কোটি কোটি মসজিদ, মাদ্রাসা, গবেষণাগার ইত্যাদি তৈরি করবে। সুবহানাল্লাহ। কোটি কোটি শুরু হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, জান্নাত অলরেডি। অনেক ছাত্র, অনেক শিক্ষক আছে যাদের এই আপনার এই সহযোগিতায় যে চামড়া আসবে, টাকা আসবে, জাকাত অংশ আসবে, এগুলো দ্বারা এই মাদ্রাসাগুলো পরিচালিত হবে। যতগুলো মাদ্রাসা মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম তৈরি করবেন, আপনার সহযোগিতায় যদি এখানে চামড়া আসে, জাকাত ফিতরা অংশ আসে, আপনি সেটা সদকায়ে জারিয়া হিসেবে ফজিলত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হিসেবে ফজিলত পাবেন। আর এটা যে কত বড় বেমিসাল ফজিলত, এটা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আরো অনেক খাদ্য রয়ে গেছে। আমাদের লাইব্রেরি মোবারক আছে, লাইব্রেরি মোবারক থেকে আলেম ওলামারা, তালিবুল ইলমরা কিতাব পরিধান করে। তারপরে গবেষণাগার আছে, গবেষণাগার থেকে হাজার হাজার কোটি কোটি কিতাব বের হচ্ছে। এগুলো সারা বিশ্বে ছড়াবে। কোটি কোটি লোক ঈমান আমল হেফাজত করবে। জয় বলুন সুবহানাল্লাহ। আল মুতমাইন্না মাওয়া শিশু হাসপাতাল আছে। তারপরে কাফের মুশরিকদের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে রিট করা হচ্ছে। তারপরে এই চাঁদের ব্যাপারে, কেন্দ্রের ব্যাপারে, এই সমস্ত বিষয়ে, কাফের মুশরিকদের ষড়যন্ত্রের বিষয়ে কাজ করা হচ্ছে। অনেক বিষয় আছে যেগুলো প্রত্যেকটাই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। জয় বলুন সুবহানাল্লাহ। কাজে আপনি আমি যদি এই নেক কাজের মধ্যে শরীক থাকতে পারি, তাহলে এর মাধ্যম দিয়ে যতগুলো নেক কাজ মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম করছেন, প্রত্যেকটা নেক কাজের ফজিলত আপনি আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত, ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আর মূলত এই নেক কাজগুলোতে সবাই কিন্তু শরীক থাকতে পারবে না। পারবে? সবাই শরীক থাকতে পারবে না এই নেক কাজগুলোতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম, ওনারা যাদেরকে কবুল করবেন, পছন্দ করবেন, তারাই পারবে এই নেক কাজগুলোতে শরীক থাকতে। সুবহানাল্লাহ। সবাই পারবে না। মামদুহ মুর্শিদ কিবলা ইসলাম ওনার কোনো কাজ বন্ধ হয়ে যায় নাই, যাবে? আপনি আমি না থাকলে কাজ কি বন্ধ থাকবে? কাজ বন্ধ ছিল না, থাকবে না। কত লোক আসছে, যাচ্ছে, আসছে, যাবে, কিন্তু ওনার কাজ চলবে। কারণ ওনার কাজ খালিক মালিক রব মহান আল্লাহ পাক, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা চালাবেন। সুবহানাল্লাহ। চলতেই থাকবে। কিন্তু এরপরে আমাদেরকে বলা হচ্ছে আমাদের ফায়দা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি জিহাদের প্রয়োজন ছিল? কোটি কোটি সারা পৃথিবীর কাফের যদি একসাথে হতো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো একাই যথেষ্ট ছিলেন। ঠিক আছে? উনি তো একটা ফু দিলে সব কাফের ধ্বংস হয়ে যেত। কিন্তু উনি কি করলেন? সাহাবায়ে কেরামকে কেন নিলেন? সাহাবায়ে কেরামকে কেন নিলেন? এরপরে আসেন, ওনার তো টাকা পয়সার কোনো প্রয়োজন ছিল না। উনি স্বর্ণ, উহুদ পাহাড়কে যদি বলতেন স্বর্ণ হয়ে পিছে পিছে ঘুরতো। সুবহানাল্লাহ। স্বর্ণ হয়ে পিছে পিছে ঘুরতো, যা বলতেন তাই হতো। কিন্তু সাহাবায়ে কেরামকে ওয়াক্তে ওয়াক্তে বললেন, জিহাদের ময়দান আপনারা যে যা পারেন দেন। কেন বললেন? ওনার জন্য বলেন নাই, ওনার কোনো কিছুর প্রয়োজন ছিল না। তাহলে কেন বললেন? সাহাবায়ে কেরাম ওনারা যেন দান করে ফজিলত
জন্য সবাইকে চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে। এই জন্য আমরা মামদুদ মুর্শিদুল ইসলাম আহলু